আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে শ্রমিককে জীবিত উদ্ধার। হরমুজ প্রণালীর বিষয়ে 40 দেশ নিয়ে জরুরি বৈঠকে বসছে যুক্তরাজ্য, ফ্রান্স। গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 8 জন নিহত। লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে শ্রমিককে জীবিত উদ্ধার। পাকিস্তানে একটি পাথরের খনি ধসের 17 দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব বলে জানিয়েছে রেস্কিউ 1122। এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, গত 31 মার্চ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলার রুস্তম তেহসিলের নাঙ্গাবাদ এলাকায় পাথর খনি ধসের ঘটনা ঘটে। ফলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যান। এই ঘটনায় 8 জন শ্রমিক নিহত হন। রেস্কিউ 1122 এর কর্মকর্তা সৈয়দ আব্বাস এক ভিডিও বার্তায় জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব। তিনি মোহাম্মদ জেলার বাসিন্দা। দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসা দেওয়া শুরু হয়। তিনি আরও জানান, এর আগে আটকে পড়া সবার হিসাব মিলিয়ে দেখা হয়েছিল, তবে একজন নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হচ্ছিল। উদ্ধারকৃত ব্যক্তিকে বর্তমানে মারদান মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় ভূমিধস একটি নিয়মিত ঝুঁকি, বিশেষ করে আপারদির, চিত্রাল, কোহিস্থান এবং সোয়াতের মতো পার্বত্য অঞ্চলে খাড়া ঢান ও ভঙ্গুর ভূপ্রকৃতির কারণে এসব এলাকার মানুষ সবসময় ঝুঁকির মধ্যে বসবাস করেন। হরমুজ প্রণালীর বিষয়ে 40 দেশ নিয়ে জরুরি বৈঠকে বসছে যুক্তরাজ্য, ফ্রান্স। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে মিত্র দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন শুক্রবারের 17 এপ্রিল এ বৈঠকে প্রায় 40টি দেশ অংশ নেবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। এতে মধ্যপ্রাচ্যের নাজুক যুদ্ধবিরতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে পুনরায় চালু ও নিরাপদ করার বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান কার্যত ইরানের উপকূলবর্তী এই গুরুত্বপূর্ণ প্রণালীটি বন্ধ করে দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ শুরু করায় বৈশ্বিক জ্বালানি বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, হরমুজ প্রণালীর নিঃশর্ত ও অবিলম্বে পুনরায় উন্মুক্তকরণ একটি বৈশ্বিক দায়িত্ব। এই বিষয়টি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে পুনর্বিযুক্ত করবেন। এছাড়া নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কঠোরভাবে প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় আসবে বলে জানিয়েছে এলিসি প্যালেস। গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 8 জন নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাট্টার ইন্ডাস্ট্রিয়াল ইস্টেটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। বৃহস্পতিবার 16 এপ্রিল সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে সামা টিভি বলছে, হারিপুরে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড পরিচালিত একটি পাইপলাইনে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের একটি বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে, ঘরবাড়ি পুড়ে যায় এবং বাসিন্দাদের আটকে যায়। ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদের তথ্য অনুযায়ী এ ঘটনায় 8 জন নিহত হয়েছেন এবং অন্তত 5 জন আহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য, যাদের মধ্যে 3 শিশু, 2 কিশোরী, 2 বৃদ্ধা নারী এবং 1 জন পুরুষ রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার অভিযানে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে আর কেউ আটকা নেই। ঘটনার পরপরই অ্যাবোটাবাদ, মানসেহরা, সোয়াবি, মারদান, চারসাড্ডা, ওয়াক্যান্ড ও ট্যাক্সিলা থেকে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। রেস্কিউ 1122 এর নেতৃত্বে দমকলকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন এমএস ড মুনাওয়ার আফ্রিদি, ডিপিও শাফিউল্লাহ গুন এবং সহকারী কমিশনার ফাসিহ ইশাক আব্বাসি। প্রতিবেদনে আরও বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে মূল গ্যাস পাইপলাইনের ভালভ বন্ধ করা হয়। তবে লাইনে উচ্চ চাপ থাকার কারণে আগুন কমতে প্রায় 2 ঘণ্টা সময় লাগে। লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুদেশের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থামাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিরই অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, লেবাননে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাই। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছে, এটি তারই অংশ। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। 2 নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাঝেই ইসরায়েলের পক্ষ থেকে তা লঙ্ঘনের অভিযোগ করেছে লেবানন। রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ। রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল কিনতে বাংলাদেশকে 60 দিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সম্প্রতি সবুজ সংকেত দিয়েছে। রাশিয়া থেকে তেল আমদানির প্রক্রিয়া এখনও শুরু না হলেও এ বিষয়ে আলোচনা চলছে বলে কূটনীতিক সূত্রে জানা গেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একাধিক কর্মকর্তার মতে, গত 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়টি 9 জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি ক্রয়ে 30 দিনের ছাড় দিয়েছিল। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সে সময় বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সহ আরও নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। বাংলাদেশ আগামী 3 মাসের জন্য তেল ছাড়ের অনুরোধ করেছিল। কূটনীতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে সম্মতি চাওয়ার পর থেকে ওয়াশিংটনে বাংলাদেশি কূটনীতিকরা দেশটির ট্রেজারি বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করে আসছিলেন। যুক্তরাষ্ট্র তেল আমদানির জন্য বাংলাদেশকে রাশিয়ার কিছু তেল কোম্পানির নামও দিয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে তেল আমদানি করা যাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র জানিয়েছে, বাংলাদেশ রাশিয়া থেকে এমন ধরনের তেল আমদানি করতে চায় যা ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করা সম্ভব। সেটি না হলে বাংলাদেশকে তৃতীয় কোনো দেশে তেলটি প্রক্রিয়াজাত করতে হবে। ইস্টার্ন রিফাইনারি সাধারণত সৌদি আরব ও কুয়েত থেকে আমদানি করা অপরিশোধিত তেল ব্যবহার করে। বর্তমান রিফাইনারির সক্ষমতা অনুযায়ী রাশিয়া থেকে অবশ্যই বিশেষ ধরনের হালকা অপরিশোধিত তেল আনতে হবে। 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে শ্রমিককে জীবিত উদ্ধার। পাকিস্তানে একটি পাথরের খনি ধসের 17 দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব বলে জানিয়েছে রেস্কিউ 1122। এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, গত 31 মার্চ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলার রুস্তম তেহসিলের নাঙ্গাবাদ এলাকায় পাথর খনি ধসের ঘটনা ঘটে। ফলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যান। এই ঘটনায় 8 জন শ্রমিক নিহত হন। রেস্কিউ 1122 এর কর্মকর্তা সৈয়দ আব্বাস এক ভিডিও বার্তায় জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব। তিনি মোহাম্মদ জেলার বাসিন্দা।
দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসা দেওয়া শুরু হয়। তিনি আরও জানান, এর আগে আটকে পড়া সবার হিসাব মিলিয়ে দেখা হয়েছিল, তবে একজন নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হচ্ছিল। উদ্ধারকৃত ব্যক্তিকে বর্তমানে মারদান মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় ভূমিধস একটি নিয়মিত ঝুঁকি, বিশেষ করে আপার তীর, চিত্রাল, কোহিস্থান এবং সোয়াতের মতো পার্বত্য অঞ্চলে খাড়া ঢান ও ভঙ্গুর ভূপ্রকৃতির কারণে এসব এলাকার মানুষ সবসময় ঝুঁকির মধ্যে বসবাস করেন। হরমুজ প্রণালীর বিষয়ে ৪০ দেশ নিয়ে জরুরি বৈঠকে বসছে যুক্তরাজ্য, ফ্রান্স। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে মিত্র দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন শুক্রবারের ১৭ এপ্রিল এ বৈঠকে প্রায় ৪০টি দেশ অংশ নেবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। এতে মধ্যপ্রাচ্যের নাজুক যুদ্ধবিরতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে পুনরায় চালু ও নিরাপদ করার বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান কার্যত ইরানের উপকূলবর্তী এই গুরুত্বপূর্ণ প্রণালীটি বন্ধ করে দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ শুরু করায় বৈশ্বিক জ্বালানি বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, হরমুজ প্রণালীর নিঃশর্ত ও অবিলম্বে পুনরায় উন্মুক্তকরণ একটি বৈশ্বিক দায়িত্ব। এই বিষয়টি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে পুনর্বিউক্ত করবেন। এছাড়া নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কঠোরভাবে প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় আসবে বলে জানিয়েছে এলিসি প্যালেস।